দেখেন আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দাকে সাথে সাথে কোনো জিনিস নিষেধ করেন না। বান্দার কষ্ট হয় এমন কিছু আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা ধীরে ধীরে এটাকে বন্ধ করবেন। সেকেন্ড হিসাবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। এক সাহাবী নামাজ পড়াইতে গেছেন, সন্ধ্যার পরে দাওয়াত দেওয়া হয়েছে। আপনার ইমাম সাহেবকে দাওয়াত দেন না, এভাবে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে উনি সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করছেন, করার পরে একটু মদ খেয়েছেন। কি খেয়েছেন? তখন এটা কি ছিল? স্বাভাবিক নিয়ম ছিল, সবাই খাওয়ার পরে একটু মদ খেতেন। দেখুন আমরা মোটামুটি একটু ভালো খাবার হলে সালাদ খাই না, তাদের মধ্যে এটা ছিল আর কি, সালাদের খাওয়ার পরে একটু পানীয় খাওয়া। আমরা একটু ভালো খাবার খাইলে একটু দই খাই, অ্যালকোহল মুক্ত আমরা সেভেন আপ বা অন্য যা আছে এগুলো খাই, তাই না? এগুলো খাইলে কি মনে করি যে আমার খাবারটা হজম হবে, একটু শান্তি লাগবে। তো সাহাবী কি করলেন? তাকবীরে খাওয়ার পরে এশার নামাজ পড়াইতে আসছেন। এখন এশার নামাজে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। যে হে কাফের, রাসূল কাফেরদের বলে দিন আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো। নাউজুবিল্লাহ। এখানে আছে লা আ'বুদু মা তা'বুদুন, লাটা বাদ দিয়ে তিনি বলেছেন আ'বুদু মা তা'বুদুন, যে কাফেররা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি। নাউজুবিল্লাহ। দেখেন অর্থের পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই বান্দারা তোমরা মদ পান করো, তবে নামাজে যখন যাইবা তার আগে মদ পান করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন বান্দাকে কিভাবে লাইনে আনতেছেন, আস্তে আস্তে হুটহাট করে কাউকে আটকানো যায়। তোমরা মদ খাও, নামাজের বাহিরে খাও, নামাজ পড়ার অনেক আগে খাও, কিন্তু নামাজের মধ্যে তোমরা নামাজ পড়ার আগে এগুলো করো না। বলছে হাত্তা তা'লামু মা তাকুলুন, যখন তোমরা যা বুঝছো এটা না বুঝতে পারবে। যিনি মাদকাসক্ত হন তিনি কি বুঝেন? এটা বন্ধ করে দেন। যিনি আপনার মাদকাসক্ত হন তিনি কিন্তু বুঝেন না তিনি কি বলতেছেন। ঘরে গিয়ে স্ত্রীকে মারধর করেন, মাকে গালিগালাজ করেন, বাবাকে অকথ্য ভাষায় কথা বলেন, কিন্তু তিনি বুঝতে পারেন না। যখন তার হুঁশ আসে তখন হয়তো চিন্তা করেন ভাইরে কি বললাম, তখন হয়তো মা বাবা বলে আমাকে তুই কি বলছিস। তো আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ তুমি যা বলছো এটা না বুঝবে তখন নামাজের কাছে যেও না। তার মানে কি তুমি মদ পান করো বা নেশাগ্রস্ত হও, তখন প্রথম নামাজ না। কথা বুঝতে পারছেন?